সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রধান উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটাভুটিতে নবনির্বাচিত প্রধান উপপ্রধান 11 জন সদস্যের সমর্থন পান। নির্বাচন শেষে পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে আসতেই সমর্থকেরা ফুলের মালা পরিয়ে ও আবির মাখিয়ে তাদের সংবর্ধনা জানান। জানা গিয়েছে, বিলাইমারী গ্রাম পঞ্চায়েতের মোট 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি, কংগ্রেস 3টি, বিজেপি 2টি এবং সিপিআইএম 1টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধান হন স্মিতাকণা মণ্ডল এবং উপপ্রধান হন রামলাল চৌধুরী। ফলে তৃণমূলের সদস্য দ্বিজেন মণ্ডলের মৃত্যুর ফলে সদস্য সংখ্যা কমে 15তে দাঁড়ায়। গত কয়েক বছরে প্রধান উপপ্রধানের কাজকর্ম নিয়ে পঞ্চায়েতের একাংশ সদস্যের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই প্রেক্ষিতে গত 8ই জুলাই তৃণমূলের একাংশ সদস্য এবং বিরোধী সদস্যরা প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় দুজনই পদচ্যুত হন। এরপর সোমবার নতুন প্রধান উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং মোহাম্মদ রহমতুল্লাহ প্রধান ও দীপক মণ্ডল উপপ্রধান হিসেবে নির্বাচিত হন। প্রধান ঘটনা আমরা অনাস্থা ডেকেছিলাম 8 তারিখে প্রধানকে অপসারণ করিয়েছি। আজকে প্রধান ঘটনা 16টা সিট ছিল, তার মধ্যে একজন ডেট ছিল, 15 জন মেম্বার আমরা ছিলাম। সর্বসম্মতিক্রমে প্রধান উপপ্রধান দুজনই গঠন হয়েছে। ভালো লাগছে। জনসাধারণ আগের প্রধান জনসাধারণের স্বার্থে কাজ করছিল না, খালি মালদা আর এই দিকে ঘুরে বেড়াচ্ছিল। আমাকে মানুষ জায়গা দিয়েছে, জনসাধারণের জন্য আমি কাজ করব এবং জনসাধারণের যতটা পরিষেবা দিতে পারি আমার তরফ থেকে আমি ইনশাআল্লাহ দিব। এর আগের প্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।